হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডলাইন এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব শত্রুর মুখ বন্ধ করার কারণটা এখন তোমার হাতের মুঠে। কি করলে কিভাবে শত্রুর থেকে মুক্তি পাবে, অনেক ভিডিও আমার দেওয়া আছে। শত্রুর থেকে মুক্তি পাবার অনেক রাস্তা আছে, টোটকা আছে, এগুলো করবো। প্রচুর টোটকা দেওয়া আছে। আমার সাথে কানেক্ট হবার চেষ্টা করবে। দেখবে যখন তুমি আমার সাথে কানেক্ট হবে তোমার মনস্কামনাগুলো ধীরে ধীরে পূর্ণ হবে। ইভেন তুমি যে গাইডনেসগুলো পাচ্ছ সেই গাইডনেসগুলো তোমার জীবনে কাজে দেবে। প্রতিনিয়ত তোমরা প্রবলেমের মধ্যে থাকো যদি, তাহলে সেক্ষেত্রে আমি একটা কথাই তোমাদেরকে বলি, তোমরা পজিটিভ থাকার চেষ্টা করবে। যতটা পজিটিভ থাকবে ততটা জীবনে সুখ শান্তি পাবে। যদিও সম্ভব হয় না, যে কিছু কিছু সিচুয়েশন এমনই আছে যে পজিটিভ থাকা যায় না। ঘরের মধ্যেই দেখা গেল নানান রকম প্রবলেম, প্রতিনিয়ত ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, পারিবারিক প্রবলেম হচ্ছে, শত্রুতা করছে, বাড়ির লোক শত্রুতা করছে, প্রতিবেশী শত্রুতা করছে। ইভেন দেখা যাচ্ছে তুমি যার সাথে রিলেশনে আছো, যে মানুষটির সাথে তুমি ভালোবাসার রিলেশনে আছো, তোমার পার্টনার হতে পারে, তোমার বয়ফ্রেন্ড হতে পারে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, তোমার সাথে একটা সময় ভালো রিলেশন ছিল, এখন ব্রেকআপ হয়ে গেছে, সেও পারলে তোমার সাথে শত্রুতা করে। কিন্তু সেইগুলোকে তুমি হাতের মুঠে কি করে করবে, হাতের মুঠে আনার চেষ্টা করবে। সেই শক্তিটাও কিন্তু তোমার মধ্যেই আছে। যতটা পারবে নিজের শক্তিটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আজকে আমি যে রিডিংটা করব, শত্রুকে এখন তোমার হাতের মুঠে আসবে, সেটা কি করলে তোমার হাতের মুঠে আসবে, তুমি কিভাবে ভালো থাকবে, কিভাবে তুমি পজিটিভ থাকবে, সেই সমস্ত কিছু ট্যারোট বলে দেবে। ইভেন আমি এটা বলবো যে তোমাদের জীবনে যে প্রবলেমগুলো আসছে সেগুলো অনেক সময় চক্র ব্যালেন্স না থাকলে প্রবলেম আসে। যেমন অর্থনৈতিক, বাসস্থান, পারিবারিক কলহ, এই সমস্ত যদি প্রবলেম থাকে তাহলে মনে করবে যে তোমার মূলাধার চক্রটা খারাপ আছে। 7টা চক্রই যাদের খারাপ আছে তাদের দেখবেন নানান দিক থেকে প্রবলেম আসে। শুধু মূলাধার চক্র নয়, সহস্রার চক্র, স্বাধিষ্ঠান চক্র, যে সমস্ত চক্র আছে সমস্ত কিছু তুমি হিল করতে পারো। সেগুলো যদি হিল করতে পারো তাহলে দেখবে তুমি তোমার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। এনি প্রবলেম তোমার সলভ হবে। ইভেন পার্সোনাল রিডিং নিয়ে নেবে, জীবনে কি করলে তোমার ভালো হবে, কি কোন পথে চলবে, কি করবে, এই সমস্ত কিছু রাস্তাগুলো তোমরা পার্সোনাল রিডিংয়ের মধ্যে পেয়ে যাবে। ইভেন আর একটা কাজ করতে পারো, ডেট অফ বার্থ দিয়ে পুষ্টি বানিয়ে নিতে পারো। জন্ম ছকটা বানানো অত্যন্ত প্রয়োজন সবার। যাদের নাকি নানান রকম প্রবলেম আছে তাদেরকে আমি বলবো যে পুষ্টি বিচার করে নিতে, ট্যারোট কার্ড রিডিং করে নেবে পার্সোনালভাবে। এতই যখন কষ্ট পাচ্ছ, এতই যখন প্রবলেম আছে, সামান্য একটু কিছু তোমাদের হয়তো অর্থ লাগবে, বাট সলিউশনটাও তুমি সঠিক পেয়ে যাবে। ঠিক আছে? আজকে রিডিংটা যদিও শত্রুকে হাতের মুঠে করবে কি করে, দেখো অনেক সময় গ্রহের প্রবলেম থাকে।
আজকে যদি তোমার গ্রহগুলো খারাপ থাকে, তোমার শনি খারাপ, মঙ্গল খারাপ, শুক্র খারাপ, তোমার যদি কোনো গ্রহ খারাপ থাকে, যেমন শুক্র খারাপ থাকলে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে, তাহলে দেখবে তোমার আর্থিক উন্নতিটা দেখতে পাবে। ইভেন মঙ্গল খারাপ থাকলে হয়তো দেখা গেল মঙ্গল তোমার খারাপ আছে, তাহলে তোমাদের রিলেশন মধ্যে প্রবলেম আসবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম আসবে, তারপরে তোমার পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে দুজনের মধ্যে একটা অশান্তি লেগে থাকবে, ঠিক আছে? একে অপরকে ভালোবাসবে না, একে অপরের সাথে থাকতে ভালো পাবে না, নানান কিছু প্রবলেম আসবে। তাই বলবো তোমাদের যে প্রবলেমগুলো তোমরা ট্যারোটের মাধ্যমে সলভ করতে পারো। ইভেন জন্মছক দিয়ে পুষ্টি বিচার করে নেবে, পুষ্টির মধ্যে কী আছে পুরো হুবহু জানতে পারবে, তাহলে তোমার আগামী পথগুলো চলতে সুবিধে হবে, কষ্টের থেকে অনেকটাই রিমুভ পাবে, ঠিক আছে? দেখবো শত্রু মুখ বন্ধ করার কারণটা এখন তোমার হাতের মুঠে। কি করে তোমার হাতের মুঠে আছে সেটা ট্যারো বলে দেবে। কি করলে তুমি ভালো থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে, শত্রুর থেকে মুক্তি পাবে। দেখো, এখন হয়তো দেখা গেল তুমি একজনকে ভালোবাসো, অলরেডি তার ফ্যামিলি আছে, সেই ক্ষেত্রে দেখা গেল সেই মানুষটি তোমার সাথে ভালো রিলেশনে ছিল, বাট এখন ব্রেকআপ করে দিয়েছে, সেই মানুষটি এখন তোমার কাছে আসছে না, সেই মানুষটি তোমাকে হেল্প করতো, সেটা হেল্প করছে না, তোমার ভালোবাসার মানুষটা হয়তো তোমাকে সুখভোগ করে তোমাকে ছেড়ে দিয়েছে, এরকম কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখানে 4টা কার্ড অলরেডি চলে এসেছে, ঠিক আছে? কার্ডগুলো পজিটিভই এসছে। আর একটা কার্ড নেব, 4টা কার্ড চলে এসছে। এইট অফ ভ্যানের কার্ড এসছে, কুইন অফ ওয়ান, দ্য লায়ন, 10 অফ ওয়ান, 6 অফ ওয়ান, 8 অফ ওয়ান। কারণ এই যে ওয়ানের কার্ডগুলো, ভ্যানের কার্ডগুলো, এইগুলো তোমাকে একটা পজিটিভিটি দেবে, ঠিক আছে? তুমি যে শত্রুর মুখ বন্ধ করার কারণটা জেনে গেছো, এখন তোমার হাতের মুঠে আছে। কি করে? এখন তোমার হাতের মুঠে আছে কারণ সময় এখন তোমার দিকে আছে, তোমার এই মুহূর্তে ভাগ্যটা চমকাচ্ছে, তোমার জীবনে পজিটিভিটি এসেছে, তুমি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পজিটিভ একটা ফিল করছো, মনের মধ্যে তোমার এটা চ্যান্ট হচ্ছে যে আমি যেটা চাইছি সেটা আমি পেয়ে যাচ্ছি। কারণ এখানে কুইন অফ ভ্যানের কার্ড এসছে, কুইন অফ ওয়ানের কার্ড যে এসছে, এই কার্ডটা এতটা একটা পজিটিভিটি কার্ড, ঠিক আছে? তুমি তোমার মতো করে ভালো থাকতে চাইছো, বাট সেটা শত্রুর কারণে পারছো না। তুমি যখন শত্রুকে অ্যাভয়েড করছো, শত্রুর সাথে যখন তোমার মতে মিলছে না, বনিবনা হচ্ছে না, তার কারণে তুমি তাকে অ্যাভয়েড করছো। আর তুমি তাকে অ্যাভয়েড করছো, সে দিনে দিনে মানে একদম ভেঙে পড়ছে। কারণ তিনি যে গলাবাজি করছে, তিনি যে তোমার সঙ্গে অত্যাচার করছে, তিনি যে তোমার ক্ষতি করছে, তিনি বুঝতে পারছে যে আমি যেগুলো করছি সেইগুলো সেই মানুষটা বুঝে গেছে। তাই সে ধীরে ধীরে মানে নিস্তব্ধ হতে চলেছে। কারণ কারণ তোমার সময় তোমার দিকে, তোমার যে মানুষটা সে তোমার কাছে ফিরে এসেছে, সেই মানুষটা তোমাকে সাপোর্ট করছে, সেই মানুষটা তোমাকে গাইড করছে, সেই মানুষটা তোমাকে চারিদিক থেকে হেল্প করছে। কেনই বা করবে না?
কারণ তুমি একজন ভালো মানুষ, তুমি ভালোবেসেছো, ভুল করনি। ইউনিভার্স ওটা দেখছে। আমরা সাচ্চা ভালোবাসাকে কখনোই ভাঙতে যাই না। একে অপরকে যদি কেউ ভালোবাসে তবে সেখানে দুজনের ক্ষতি করাটা খুবই অন্যায়। কারণ অটুট ভালোবাসার মধ্যে স্বয়ং ভগবান বাস করেন। অন্তরঙ্গের ভালোবাসা, সেটাকে যারা অন্যায়ভাবে ক্ষতি করছে, অন্যায়ভাবে যারা সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছে, তাদের ভালো কোনো দিন হবে না। কারণ যে মানুষটা তোমার সাথে অন্যায় করছে, যে মানুষটা তোমার সাথে, যে শত্রু তোমার সাথে যে অন্যায় করছে, বাট তোমার যে মানুষটা আছে, তোমার ভালোবাসার মানুষটা এটা ফিল করতে পারছে। তিনি প্রতিনিয়ত নিজের মনের মধ্যে একটা কিন্তু কাজ করছে, কারণ তোমাকে দেখছে তুমি ভালো মানুষ, তুমি সবসময় একটা পজিটিভ এনার্জি নিয়ে আছো, ভালো আছো, কেয়ার করছো স্বামীকে, হাজব্যান্ডকে, ওয়াইফকে, তাকে তার মনস্কামনাগুলো পূর্ণ করছো, তার খুশিতে তুমি খুশি থাকছো। তখন শত্রু অটোমেটিক মুখ বন্ধ হয়ে গেছে, কারণ সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হয়েছে, তোমার ভালোবাসার জায়গাটা। তোমার ভালোবাসার মানুষটা যখন বুঝে গেছে যে এরা আমার সাথে অন্যায় করছে, এরা আমার ক্ষতি করছে, এরা আমার সম্পর্ক ভাঙতে চাইছে, তখন অটোমেটিক সেই তোমার ভালোবাসার মানুষটা তোমাকে সাপোর্ট করছে। আর তোমাকে যখন সাপোর্ট করছে তখন শত্রুর মুখ বন্ধ হয়ে যাচ্ছে, শত্রুর বলার মতো কোনো রাস্তাই তার নেই। তাই তিনি প্রতিনিয়ত চেষ্টা করে বিফলে যাচ্ছে। এখন তোমার মানুষটা তোমার দিকে সাপোর্টে যখন আছে, তাহলে সেই শক্তিটাও তোমার মধ্যে আছে। তার মুখ বন্ধ করার কারণটা যেটা, যে মানুষটার জন্য তোমার সঙ্গে টর্চার করতো, সেই মানুষটাকে তুমি কবজা করেছ। হ্যাঁ, তাই শত্রুর মুখ বন্ধ করার কারণটা এখন তোমার হাতে। কারণ আমরা যদি ভালোবাসার মানুষটাকে পাশে পাই, সে যদি আমাকে সাপোর্ট করে, সে যদি আমার জন্য রুখে দাঁড়ায়, তাহলে অটোমেটিক শত্রুর মুখটা বন্ধ হয়ে যাবে। অনেকেই আছে ঘরের শত্রু বিভীষণ, ঘরে শত্রুতামি করছে, বাইরের লোকের সাথে ভালো বিহেভিয়ার করছে, বাইরের লোকের সঙ্গে তার কানেক্টেড ভালো, সে ভালো ভালো কথা বলছে, সে মানে এমন অভিনয় করছে যে তার মতো ভালো মানুষ কেউ নেই। তো মানুষ এখন অনেকটাই চালাক হয়ে গেছে না, মানুষ বুঝতে পারে। একটা কথাই আছে যে দুষ্টু লোকের মিষ্ট কথা। যারা মিষ্টি মিষ্টি কথা বলে আঘাত করে, তারা দেখবে সকলের সাথে মিশে পড়তে পারে, সকলের সাথে মিলে যায়। কারণ তারা মধুর ভাষিনী, মিষ্টি কথা দিয়ে তারা অন্তরের জায়গা করে নেয়, তারপরে আঘাত করে। বাট সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার মানুষটা যখন তোমার পাশে এসে গেছে, তাহলে শক্তি তোমার হাতের মুঠে, ঠিক আছে? তার মুখ বন্ধ হয়ে যাবে, ইভেন বন্ধ হয়ে গেছে, কারণ সে এই মুহূর্তে আর তোমার সাথে কোনো অন্যায় করতে আসবে না। কারণ যে মানুষটা তার কথা শুনে তোমাকে কষ্ট দিত, ভয়ানকভাবে তোমাকে সাজা দিত, তোমার এতটা কষ্ট তুমি পেয়েছো, বাট সেই মানুষটা তোমার গ্রিপে এসে গেছে। যখন মানুষটা তোমার গ্রিপে এসে যাবে, তখন তোমারও শক্তিটা বেড়ে যাবে। আসল শক্তিটাই হচ্ছে তোমার মানুষটা, তোমার পার্টনার, তোমার ভালোবাসার মানুষ, তোমার হাজব্যান্ড, তোমার ওয়াইফ। যখন ভালোবাসার মানুষ পাশে থাকে, তখন কেউ কিছু করতে পারে না। আর এটা ডিভাইনেরই একটা শক্তি। ডিভাইন তোমাকে শক্তি দিচ্ছে, ডিভাইনই তোমাকে গাইড করছে।
ঠিক আছে, অটোমেটিক শত্রুর মুখ বন্ধ হয়ে যাচ্ছে। এখানে 10 অফ ভ্যানের কার্ড এসে, এই 10 অফ ভ্যান হচ্ছে একটা সফলতা, এটা একটা সফলতার সিঁড়ি, দেখতে পাচ্ছ? সে সফলতার সিঁড়িটা পেয়ে গেছে, সে তার গন্তব্যস্থলে পৌঁছতে চলেছে। তোমার পাশে সে যখন আছে, তাহলে তোমার সফলতার সিঁড়িতে তুমি পেয়েই গেছো। সেই কারণে সেই মানুষটার মুখ বন্ধ হয়ে গেছে। তোমার জীবনে তুমি তোমার মানুষটাকে অবশ্যই পাবে, আর শত্রুর মুখ তুমি বন্ধ করতে পারবে, সেই শক্তি তুমি পাবে। সেই শক্তিতেই তুমি সবার মুখ বন্ধ করতে পারবে, সেটা তোমার হাতের মুঠে থাকবে তখন। এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। এই 6 অফ ভ্যানের কার্ড একটা অত্যন্ত পজিটিভ কার্ড। সে মেল হোক আর ফিমেল হোক, তোমার লাইফে সে ফিরে আসছে, ঠিক আছে? তোমার লাইফে সে ফিরে আসছে। ইভেন এটাও হয়, অনেকের কি হয়, বাবা মা হয়তো সংসারটা ভেঙে দেয়, ছেলে মেয়ের সুখটা অনেক মা বাবাই আছে সহ্য করতে পারে না, সে ঠিক ভুলটা বুঝতে পারে না। হয়তো ছেলেকে বেশি ভালোবাসে, হয়তো মেয়েকে বেশি ভালোবাসে, মেয়ের কষ্টটা তিনি সহ্য করতে পারছে না। ছোট ছোট ফুলছুটি খুঁটি, যেগুলো ছোট ছোট কারণ নিয়ে হয়তো দেখা গেল তার মধ্যে বিশাল একটা আকার ধারণ করছে, সে কষ্টটা সহ্য করতে পারছে না। মা কখনো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। বাট সেক্ষেত্রে বলবো, অনেকেই আছে যে মা সন্তানের ক্ষতি করে, অনেক মাই আছে। কারণ আমার পাশেই আছে একজন যে নাকি 24 ঘন্টা ছেলের ক্ষতি করে চলছে, ঠিক আছে? এই জন্য বলবো যে ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রুকে কখনোই দমন করা যায় না। তবে যদি তোমার মনের মানুষটা তোমার পাশে থাকে, তোমাকে সাপোর্ট করে, তোমার ভালোবাসার মানুষটা যদি তোমাকে গাইড করে, তবে তুমি তার মুখটা বন্ধ করতে পারবে। তখন তুমি তোমার মধ্যে একটা পজিটিভিটি সব সময় দেখতে পাবে। সুখ শান্তি মানুষের জীবনে আসে যায়, ঠিক আছে? দেখো এখানে যে কার্ডটা এসছে না, এটা হচ্ছে শত্রুর মুখ বন্ধ করার কার্ড, ঠিক আছে? তার মুখ পুড়ে গেছে, তার মুখ আগুন লেগে গেছে, তার ভেতরে আগুন জ্বলছে, তার ভেতরে নিজের মধ্যে যে শক্তিটা ছিল সেটা তার ক্ষয় হয়ে গেছে। কারণ আমরা যখন পজিটিভ থাকি তখন দেখবে মনের মধ্যে আনন্দ থাকে, আর যখন নেগেটিভ থাকি তখন দেখবে মনের মধ্যে একটা হতাশা কাজ করবে। আর যখনই যে হতাশাটা কাজ করবে, তার মনে একবার দুঃখটা ঢুকে যাবে, তার জীবনটাই দুঃখে দুঃখে কেটে যাবে। এই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি যে তোমরা সবসময় পজিটিভ থাকবে। দুঃখ থাকলে সারা জীবন দুঃখে কাটবে। আর যদি পজিটিভ থাকো, যাই হচ্ছে মেনে নিচ্ছ, ঠিক আছে, যেটা হচ্ছে ভালো হচ্ছে, যেটা হবে ভালো হবে, মেনে নিয়েছি, আমি আমার মতো চলছি, আমি আমার কর্ম করছি, আমি আমার মতো করে চলছি, আমি আমার নিজেকে আমি ভালোবাসছি। নিজেকে আয়নায় দাঁড়িয়ে সবসময় ভালো বলবে যে আমি একজন ভালো মানুষ, আমি সুস্থ স্বাভাবিক মানুষ, আমার জীবনে ধন সমৃদ্ধি অনেকটাই আছে, আমার জীবনে সুখী দাম্পত্য জীবন আমি যাপন করছি, আমার পার্টনার আমার পাশে আছে, আমার বয়ফ্রেন্ড আমার পাশে আছে, আমার ভালোবাসার মানুষটা আমার পাশে আছে, আমার স্ত্রী আমার পাশে আছে, আমার হাজব্যান্ড আমার পাশে আছে। পজিটিভ বলতে হবে, আয়নায় দাঁড়িয়ে এগুলো বলো। দেখো নিজেকে পরিবর্তন করো, ওই শত্রুর দিকে ফোকাস না করে নিজের প্রতি ফোকাস করো, সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করো। দেখো অনেকেই হয়তো দেখা গেল যে একটা জায়গায় আছে, আমি বললাম না যে যদি চক্রগুলো ব্লক থাকে বা গ্রহের কোনো ফের থাকে, তাহলেই নানান রকম প্রবলেম আসে। তুমি একটা জায়গায় কাজে গেছো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে কাজের ক্ষেত্রে তোমাকে কেউ পছন্দ করছে না,
সবাই তোমাকে অ্যাভয়েড করছে, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, তোমাকে নিয়ে মন্দ কথা বলছে, তোমাকে কাজ ছাড়িয়ে দেবে এরকম একটা হুমকি দিচ্ছে। তারা যেন তাদের শক্তিটাই কাজে লাগাচ্ছে, আর তুমি তাতে নেগেটিভ এনার্জিগুলো নিচ্ছ, নেওয়ার পরে তুমি দুর্বল হয়ে যাচ্ছ, তাতে তুমি কষ্ট পাচ্ছ। যত কষ্ট তুমি পাবে, তুমি বাকি জীবনটাও কষ্ট পাবে। তুমি তখন ওই মুহূর্তে তোমাকে কি করতে হবে? তোমাকে রুখে দাঁড়াতে হবে, তোমাকে রুখে দাঁড়াতে হবে। ঠিক আছে, যা হয় হবে, তোর নামে আমি কমপ্লেন করে দেবো, আমি উপর মহলে তোর নামে কমপ্লেন করব, সবার নামে কমপ্লেন করব, তাতে আমার কাজটা থাক আর না থাক দেখার দরকার নেই। রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে কোনো দিন গেনার হতে পারবে না। প্রতিটা মুহূর্তে তোমরা রিস্ক নিয়ে নেবে। তোমাদের ভগবান সৃষ্টি করেছে, সৃষ্টির সাথে সব শক্তি তোমাদের দিয়েছে, সব রকম কিছু তোমার মধ্যে আছে, যা শত্রুর মধ্যে আছে তা তোমার মধ্যেও আছে। যখন যেই জায়গায় তুমি পৌঁছবে তখন সেই জায়গায় সেইভাবে তুমি বিহেভ করবে, বাট ঘাবড়াবে না। যদি তুমি ঘাবড়িয়ে যাও, যদি তুমি নরম হয়ে যাও, তাহলে লোকটা তোমার সাথে গরম দেখাবে। এই জন্য বলবো যে শত্রুর মুখ বন্ধ করার কারণটা এখন তোমার হাতের মুঠে। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো যদি তোমরা মেনে চলতে পারো, নিজেকে স্ট্রং করতে পারো, নিজের মধ্যে শক্তি জাগাতে পারো, নিজে রুখে দাঁড়াতে পারো, অ্যাকশন নিতে পারো, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে, কাউকে ছেড়ে কথা বলবে না, সে তোমার যেই হোক না কেন। তুমি হয়তো ভাবছো যে আমি কিছু বললেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, সম্পর্কটা ভেঙে যাবে, আমার কাছে আর আসবে না। আসবে, আসবে, তুমি ভুল ভাবছো। তুমি যখন তাকে কড়া কথা শোনাবে, হুমকি দেবে, ভয় দেখাবে, তখন দেখবে ও নরম হয়ে যাবে। আর ও যখনই নরম হয়ে যাবে তখন সে তোমাকে তেল মারবে। আমরা ভুল করি, আমরা ভয় পাই যে এই না হারিয়ে ফেলবো, এই কথাটা বলবো, এই মানুষটা না আমার থেকে সরে যাবে। সরে যেতে দাও না, সরে যা, যেমন সরে যাবে তেমন আবার ফিরে আসবে। এই কথাগুলো যদিও শুনতে খুব খারাপ লাগছে, বাট এটাই সত্যি। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। কারণ শত্রুর মুখ তুমি বন্ধ করতে পারবে। শত্রু যদি তোমাকে একটা কথা বলে, তুমি 10টা উত্তর দেবে। ও যদি 100টা বলে, তুমি 200টা বলবে। তাহলে দেখবে শত্রু একদম কারে লেজ গুটিয়ে পালাই পালাই করবে। আমি কার্ড নেব, কার্ড নিই না তো আমি। এই যে আসছে, এই যে আসছে। শত্রু তার নিজের জালে ফেসে গেছে। ঠিক আছে, নিজে যে জাল বুনেছিল, যেই জালটা উনি বুনেছিল, যে জালের মধ্যে তোমাকে ফাঁসাবে, সে নিজেই ফেসে গেছে। আমি দেখাচ্ছি, দেখাচ্ছি, দাঁড়াও। সে নিজেই ফেসে গেছে। ইউনিভার্স তোমার সহায় আছে। ঠিক আছে, আর একটা কার্ড দাও ইউনিভার্স। আচ্ছা, আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে 3 অফ চ্যারিটি। এখানে দেখো 2 অফ কয়েন্সের কার্ড এসছে। তোমার রিলেশনশিপটা কতটা স্ট্রং হতে চলেছে। এই জীবনের জন্য তুমি আর তোমার ভালোবাসার মানুষটাকে হারাবে না। তোমার মধ্যে সে আছে, থাকবে। ঠিক আছে, এখানে তোমার শত্রু তার নিজের জালের মধ্যে সে ফেসে গেছে, যেটা তোমার জন্য তৈরি করেছিল, যে জালে তোমাকে ফাঁসাবে, সেটা তিনি নিজেই ফেসে গেছে। ঠিক আছে, এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে। অনেক ক্ষতি করার চেষ্টা করছে, তোমার ক্ষতি করতে গিয়ে তোমার ভালো করেছে। অনেক সময় দেখবে তন্ত্রক্রিয়া করতে গেলে না, যদি নাম, বাবার নাম, মায়ের নাম সঠিক যদি না দিতে পারে, যদি তন্ত্রক্রিয়া কেউ করে থাকে তোমার প্রতি বা তোমার ভালোবাসার মানুষটার প্রতি, সেক্ষেত্রে কি করবে বলো তো? দেখা গেল তন্ত্রক্রিয়া করেছে, সেক্ষেত্রে তুমি নীরবতা পালন করবে। কারণ
এমন কিছু তন্ত্র হয় না যেটা উল্টো কাজ করে, তোমার ক্ষতি করতে গিয়ে তোমার ভালো করে ফেলেছে, এটা তুমি মনে মনে ভাববে। কারণ ইউনিভার্সের সাথে তুমি কানেক্টেড আছো। তোমার জীবনে যা পাবার সেটা তুমি অবশ্যই পাবে। আর তোমার জীবন থেকে শত্রু মুখ চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। সে তোমাকে তার ভালোবাসা দেখাবে, সে তোমার প্রতি ভালোবাসা দেখাবে। তার মুখটা যে বন্ধ হয়ে গেছে, সেই শক্তিটা তোমার কাছে এসে গেছে। ঠিক আছে, এখানে তুমি যা তৈরি করতে চাইছো, তুমি যা করতে চাইছো সেটাই করতে পারবে। তুমি যেভাবে চালাবে সেভাবেই চলবে, এরকম একটা সিচুয়েশন। যেভাবে চালাবে তুমি সেভাবেই চলবে তোমার মানুষটা। কারণ তোমার মানুষটাকে শত্রু হয়তো ক্ষতি করতে চেয়েছিল, সেই জায়গাটা দেখা গেল উল্টো হয়ে গেছে, সে এখন তোমাকে সাপোর্ট করছে। তাই কারণ এটারও কারণ হচ্ছে তোমাকে সাপোর্ট করছে এই কারণে যে তুমি একটা এমন উইশ করেছো, এমন কিছু করেছো যে তোমার কথা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। আর ইউনিভার্স তোমার শত্রুর থেকে তোমাকে মুক্তি দিতে চলেছে। তার মুখ বন্ধ হয়ে যাবে, সে কোনোভাবেই আর তোমাকে কিছু বলতে পারবে না, বলার রাস্তাটা তার বন্ধ হয়ে গেছে। দেখো এখানে হচ্ছে চ্যারিটি কার্ড এসে, এই কার্ডটা না একটা মানে যুদ্ধের কার্ড, মানে সংগ্রামের কার্ড। তুমি হয়তো সাংসারিক জীবনে বা তোমার ভালোবাসার জীবনে তুমি যুদ্ধ করছো, এমন যুদ্ধ করছো যে যুদ্ধে তুমি জয়ী হতে পারবে কি না, তোমার মনের মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করছে। তুমি মনে মনে ভাবছো আদৌ কি আমার জীবনটা, আমার লাইফটা ঠিক হবে কি না, আমি ভালো থাকতে পারবো কি না, আমার জীবনে খুশি আসবে কি না। তুমি যে যুদ্ধটা করছো, নিজের মধ্যে যে যুদ্ধটা করছো, যে মানুষটাকে যুদ্ধ করছো, সেই যুদ্ধের জায়গাটায় তুমি জয়ী হতে চলেছ। কোনোভাবেই তুমি আর কোনো কষ্ট পাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, সেটা অবশ্যই দেবে। ফেসবুকে তোমরা প্রত্যেকে ফলো করবে চ্যানেলটাকে, যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। যদি এসব না করো, আমার সাথে কানেক্ট না হও, তাহলে তোমার হয়তো কোনোটাই কাজে লাগবে না। কারণ প্রতিটা মুহূর্তে আমরা যেমন ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে থাকি, তেমন তোমাদেরও ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে। রিডিং দেখতে গেলেই আমার সাথে কানেক্ট হতে হবে, অটোমেটিক ইউনিভার্সের সাথে কানেক্ট হতে হবে। নিজের মনের ইচ্ছেটাকে চ্যান করতে হবে, নিজের মনে মনে তুমি কি চাও সেটা পজিটিভভাবে বলার চেষ্টা করবে, অন্তর আত্মা দিয়ে বলবে, মুখে নয়, ভেতরে ভেতরে চ্যান করবে। ইভেন যদি প্রবলেম থাকে তোমাদের, চক্রগুলো হিলিং করবে। ডেট অফ বার্থ দেখে দিয়ে জন্ম ছকটা বানিয়ে নেবে, জন্ম পুষ্টি বানিয়ে নেবে, তাহলে দেখবে জীবনের দুঃখটা একটু কমে আসবে। ঠিক আছে, যদি ডেট অফ বার্থ না থাকে, রিডিং করে নেবে, পার্সোনাল রিডিং করে নেবে, তোমার নাম দিয়ে রিডিং হবে, তাহলে দেখবে তুমি অটোমেটিক ভালো সুস্থ থাকবে, সুস্থ পরিবার পাবে, তোমার ভালোবাসার মানুষকে পাশে পাবে। তুমি প্রতিনিয়ত ভালো জায়গায় যাবার চেষ্টা করবে, মন্দির মসজিদে যাবে, ইভেন ভালো লোকের সঙ্গে মেলামেশা করবে, দেখবে তোমার ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। নিজেকে ভালো রাখাটাই হচ্ছে মেন উদ্দেশ্যটাই হচ্ছে মেন। তোমার উদ্দেশ্যটা কি সেটাকে তুমি ফোকাস করো, নিজেকে ভালো রাখো, নিজের মনের মধ্যে পজিটিভিটি রাখো। ধীরে ধীরে দেখবে তোমার জীবনে যত রকম প্রবলেম ছিল সেগুলো সলভ হতে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। আজকের মতো এখানে শেষ করছি, আগামী ভিডিওর অপেক্ষা করবে।